আজকে একটা 55 বছরের মহিলা যে 2016-তে চাকরি পরীক্ষা দিয়েছিল এবং তারপর সে 7 বছর চাকরি করার পর তার চাকরি চলে গেছে এবং সে গেছে আজকে পরীক্ষা দিতে কাঁদতে কাঁদতে 55 বছর বয়সে সে আবার পরীক্ষা দিচ্ছে। এগুলোর জন্য কাকে দায়ী করবেন? স্কুল সার্ভিস কমিশন তো নিজেই বলেছে যে 1804 জন দাগী। তো সে তো স্বীকার করে নিয়েছে, তাহলে দাগীটা ঢোকালো কারা? স্কুল সার্ভিস কমিশন ঢুকিয়েছে বা বকলমে অন্য কেউ ঢুকিয়েছে? তাহলে যাদের চাকরি চলে গেছে অযোগ্যদের, মানে সোকল্ড টেন্টেড অযোগ্য, তাদেরকে আবার বলছে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে তাদের থেকে যে টাকা নিয়েছে সেটা না ঘুরিয়ে তো স্বীকার করে নেওয়া হচ্ছে যে ভাই তোমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তোমাদের আমরা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি গ্রুপ সি বা গ্রুপ ডি কোন একটা জায়গায়। পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে, কে বলেছে শিল্প হয় না? টাটা চলে গেছিল 17 বছর আগে, সেখান থেকে 12 কিলোমিটার দূরে, অর্থাৎ সিঙ্গুর থেকে 12 কিলোমিটার দূরে সুগন্ধতে একটা টোটো কারখানা উদ্বোধন হয়েছে এবং এই টোটো কারখানাটার উদ্বোধন করতে গেছিলেন কে? কুণাল ঘোষ, অর্থাৎ গ্লাসলেস ডিসি যে ফ্যান বানাতো, তারা এখন টোটো বানাবে 1 লাখ টাকায়। টোটো না, ই রিক্সা, কিন্তু মাইন্ড ইট, মানে তারা রিক্সা কারখানা উদ্বোধন করেছে সুগন্ধায়, সেখানে রাজ্যের মন্ত্রী মুখপাত্র এরা সব গেছে উদ্বোধন করতে। তাহলে একটা 10 পাস লোক, তাকে তো নিশ্চয়ই কোনো এমএনসি বা মাল্টিন্যাশনাল প্রোডাকশন ইউনিট ডাকবে না উদ্বোধন করতে এসো, ফিতে কাটতে এসো, টোটো কারখানাই ডাকবে। তাহলে কি বোঝা গেল? 10 পাস করে এডিটার হয়ে যায়, 10 পাস করে লোকজন টোটো চালাবে, 10 পাস করা মানুষই সেই টোটো কারখানা উদ্বোধন করতে গেছে। এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সম্মুখীন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই টিফোস টাইগার 3 হুইলারের উদ্বোধনের অনুষ্ঠানে, লঞ্চিং অনুষ্ঠানে। এই মুহূর্তে সেই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সঙ্গে নিয়ে আমরা সেই অনুষ্ঠানে সামিল হয়েছি। যে টিফোস টাইগার আসতে চলেছে আমাদের সকলের সামনে, আপনারা একটু জোরে হাততালি দিন সকলে মিলে। একদম একটু হাততালি চাইবো সকলের কাছ থেকে, এমন দারুণ মুহূর্ত আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেকেই বলে পশ্চিমবঙ্গে নাকি শিল্প হচ্ছে না, অনেকেই বলছে যে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, পরীক্ষা ঠিকঠাক হয় না, স্ক্যাম হয়। এসব বলতে গেলে সবসময় দেখি যে তারা বলে যে অন্য রাজ্যে কি হচ্ছে, তুলনাটা নেয়। কথা হচ্ছে যে বা যারা তুলনা টানছে বা যে বা যারা সাপোর্ট করছে, ডিসএগ্রি করছে, হোয়াট এভার, তারা দেখি এটাই বলে যে পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাউন্ড্রি এখন নাকি অনেকটা জায়গা পেয়েছে রাজারহাটে, এখানে আইটি হাব হচ্ছে, ভালো কথা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে অনেকেই বলে যে এখানে শিল্পও তো হচ্ছে। তো শিল্প কি কি হচ্ছে? ওএনজিসি প্ল্যান্টের কথা বলবে, যেটা অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্য সম্ভবত গেল ইন্ডিয়া প্রজেক্টটা নিয়েছে, তারপর হ্যান্ড ওভার হয়ে গেলে মানে গেল ইন্ডিয়া গ্যাস তোলার যে প্রসেসটা রয়েছে সেটা করে দেবে, ইনস্টলেশনটা, দেন তারপর হ্যান্ড ওভার হয়ে যাবে ওএনজিসির হাতে। কাদের সংস্থা? সেন্ট্রালের। রেল কাদের সংস্থা? সেন্ট্রালের। ডানকুনিতে লোকোমোটিভ ইউনিট, কাঁচরাপাড়া লোকোমোটিভ ইউনিট সেন্ট্রালের, রেলের। এনটিপিসির কিছু প্রজেক্ট এখানে হতে পারে মেবি। এছাড়া যা যা প্রজেক্টগুলো রয়েছে, সেলের রয়েছে দুর্গাপুরে, কাদের প্রজেক্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের উদ্যোগে প্রাইভেট প্রজেক্ট কি হয়েছে আমি জানতে চাই। কিন্তু বহু মানুষ এটাই বলে যে পশ্চিমবঙ্গে তো অনেক কিছুই হচ্ছে, এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে কাজ করতে আসে। পশ্চিমবঙ্গে যা পারিশ্রমিক পাওয়া যায় বাইরের স্টেটে অনেক বেশি পাওয়া যায়, সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে 22 লাখ লোক কিন্তু বাইরে কাজ করতে গেছে। হোয়াটএভার, আমি এই যে এতগুলো কথা বলছি সেগুলো আবার অনেকে বিরোধিতা করবে, তারা বলবে পশ্চিমবঙ্গে তো অনেক কিছুই হচ্ছে, বাইরের স্টেটে কি হচ্ছে। আবার আমি বলছি পশ্চিমবঙ্গে মারুতি সুজুকি প্ল্যান্ট নেই যেখানে 7.5 লাখ প্রোডাকশন হবে গুজরাটের সানন্দের মতো, সাউথ ইস্ট জোনে রপ্তানি হবে, সেটার কোনো উত্তর আছে? কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে আছে? আমি জানতে চাই। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে সে অর্থে কিছুই হচ্ছে না, কি কি হচ্ছে না বা ঘটছে সেগুলো নিয়ে দেখলাম প্রচুর মানুষ কমেন্ট করেছিল আমার ভিডিওগুলোতে। আমি তাদেরকে জাস্ট আমি বলতে চাইছি, আমি কি করি না করি সেগুলো পরের কথা, আমার কোয়ালিফিকেশন হতে পারে অনেক কম মেবি, আমি এগুলো বলছি, আমি এগুলো কোনো গায়েও মাখছি না, কিছুই মাখছি না, কেন আমার থেকে অনেক বিজ্ঞজনেরা রয়েছে যারা হয়তো সান ফ্রান্সিসকো বা হয়তো বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, এমবিএ টেমবিএ করেছে, টফেল পাস করেছে, সে সমস্ত জ্ঞানী জনেরা আমার ভিডিওগুলো দেখছে হয়তো, ধরলাম, এবং তারা বলছে যে পশ্চিমবঙ্গে ভাতা দিচ্ছে তো কি হয়েছে, মানুষের উন্নতি করছে। আমি জানি না আমার ভিডিওগুলো নিয়ে কে কতটা ক্ল্যারিফিকেশন বা কে কতটা অ্যানালিসিস করেছে, বাট কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো শিল্প হচ্ছে, এটা তো ঠিক কথাই, তাই না? পশ্চিমবঙ্গে চপ শিল্প খুব বড় মাপে হয়, পশ্চিমবঙ্গে রূপশ্রী কন্যাশ্রী ট্যাবের জন্য টাকা দেওয়া হয়। মানে আমরা তো পড়াশোনা করিনি, আমাদের সময় তো এই সমস্ত ল্যাপটপ ট্যাপটপ ছিল না, ট্যাব ছিল না, আমরা তো মাথা আমলে পড়াশোনা করেছি, কেসিনাকের বই সলভ করতাম, টেস্ট পেপার সলভ করতাম, ওই যাই হোক একটা পড়াশোনা করেছিলাম, মাধ্যমিকে যা হোক টুকটাক করে একটা স্কলারশিপ পেয়েছিলাম, পড়াশোনা উচ্চ মাধ্যমিক দেন, তখনকার দিনে তো এত স্কলারশিপ ছিল না, একটা নাম্বার পেতে হতো, বেশ ভালো রকম 80% মার্কস পেতে হতো, তবে কি একটা স্কলারশিপ পাওয়া যেত। এখনকার দিনে তো এসব কোনো ম্যাটার করে না। স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে লাগে, এআই এর অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কি, এমএলটা কেন কাজে লাগে, সেই বিষয়ে দেখি না কেউ কিছু কথা বলছে। বাট পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে, কে বলেছে শিল্প হয় না? টাটা চলে গেছিল 17 বছর আগে,
সেখান থেকে 12 কিলোমিটার দূরে, অর্থাৎ সিঙ্গুর থেকে 12 কিলোমিটার দূরে সুগন্ধাতে একটা টোটো কারখানা উদ্বোধন হয়েছে। এবং এই টোটো কারখানাটা উদ্বোধন করতে গেছিলেন কে? কুণাল ঘোষ। জাভেদ খান গেছিলেন, দুর্যোগ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে সম্ভবত সেই ডিপার্টমেন্টে তিনি মন্ত্রী, যদি আমি খুব ভুল না হই, কেন আমি তো ভুল বলে থাকি। তো যাই হোক, আমি ভুল বলে থাকলেও আমি যেটুকু জানি আমি সেটাই বলছি, কেন আমার অপোজিটে অনেক কথা হচ্ছে, আমি দেখলাম ভিডিওগুলোতে, ভালো বলছে, বলুক, আমি চাই আমার এই ভিডিওগুলো অ্যানালিসিস করাটা দরকার আছে, তাহলে আমি ভুল সংশোধন করতে পারবো। তো সেখানে দেখলাম যে টোটো কারখানা হয়েছে, 1 লাখ টাকায় টোটো তৈরি হবে। যে টোটোটার ওপর তিনি বসেছিলেন, যদি সেটা ভালো করে দেখা যায়, সামনের চাকাটা চড়া, পেছনের চাকাটা সরু ছিল, অর্থাৎ ওটা একটা ই রিক্সা ছিল। মানে রিক্সা কারখানার উদ্বোধনে গেছেন কুণাল ঘোষ এবং রিক্সায় তিনি বসে আছেন। কুণাল ঘোষ 10 পাস, একজন সিনিয়র এডিটর, খবরের কাগজে চাকরি করেন। মানে বাদ বাকিরা জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছে, বাট উনি 10 পাস করেই সিনিয়র এডিটর হয়ে গেছে। তাহলে তারা কি করতে পড়াশোনাটা করলো ভাবুন তো একবার। যে কুণাল ঘোষ এখন জামিনে ছাড়া আছে এবং দেশ বিদেশে ঘুরে বেড়ান মুখপাত্র হিসেবে, তিনি কাজ করে বেড়াচ্ছেন। সেই কুণাল ঘোষ বারবার বলেন যে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। কোথায় এগিয়ে চলেছে? রিক্সা কারখানা হচ্ছে। যদি একটু ভেবে দেখেন, এখন ই রিক্সার সংখ্যা প্রচুর বেড়ে গেছে, কেন বলুন তো? বেকারত্ব বেড়ে গেছে। রাস্তায় প্রচুর অটো বেড়ে গেছে, কেন বলুন তো? বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। সব নেতা পারমিটে অটো চলছে। আরটিও থেকে যত না অটোর পারমিট দেওয়া হয়, তার থেকে বেশি সব দেখি বিভিন্ন জায়গা থেকে, নদিয়া, অমুক তমুক বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টের অটোর পারমিট নিয়ে তারা লোকাল এরিয়া, কলকাতা সারাউন্ডিংস এরিয়াতে চলছে। কিভাবে চলছে? নেতা পারমিটে চলছে। ইউনিয়ন তৈরি হয়ে যায় হঠাৎ করে, বুঝতে পারি না কোথা থেকে একটা ইউনিয়ন তৈরি হয়ে যায়। সেই ইউনিয়ন পুলিশকে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে হয়তো ম্যানেজ ট্যানেজ করেও নেয়, হয়তো, আমি জানি না, কারণ আমার কাছে তো ভ্যালিড প্রুফ নেই। চলতে শুরু করে দেয়, চলছে। বলবে যে লোকাল মানুষের কমিউনিকেশনে যাত্রা। আরে এই করতে গিয়েছে, মানে ধরা যাক আগে লোকাল এরিয়াতে 100টা টোটো চলতো, এখন 150টা, 200টা, 300টা টোটো চলে। ওই 100টা টোটোর ভাড়াটাই কিন্তু স্প্লিট হয়ে গেছে, সবাই ভাগ ভাগ করে খাচ্ছে। মানে একজন আগে 500 টাকা রোজগার করলে আজকে সেটা 250 টাকা এসে ঠেকেছে। এটা ফ্যাক্ট। আমি জানি না আমার কথাগুলো কজন বুঝছেন বা এই বিষয়ে কজন আজ অব্দি ভিডিও করেছে। বাট ওই যে বললাম, বিএলডিসি ফ্যান বানাতো, যে চাইনোসোর ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি লোকাল ফ্যান বানাতো, অর্থাৎ ব্লাস্টলেস ডিসি যে ফ্যান বানাতো, তারা এখন টোটো বানাবে 1 লাখ টাকায়। টোটো না, ই রিক্সা, কিন্তু মাইন্ড ইট। মানে তারা রিক্সা কারখানা উদ্বোধন করেছে সুগন্ধায়, সেখানে রাজ্যের মন্ত্রী, মুখপাত্র এরা সব গেছে উদ্বোধন করতে। তাহলে একটা 10 পাস লোক, তাকে তো নিশ্চয়ই কোনো এমএনসি বা মাল্টিন্যাশনাল প্রোডাকশন ইউনিট ডাকবে না উদ্বোধন করতে এসো, ফিতে কাটতে এসো, টোটো কারখানাই ডাকবে। তাহলে কি বোঝা গেল? 10 পাস করে এডিটার হয়ে যায়, 10 পাস করে লোকজন টোটো চালাবে, 10 পাস করা মানুষই সেই টোটো কারখানা উদ্বোধন করতে গেছে। এটাই হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আইটি হাব হচ্ছে, লোকজন বলবে ঠিকই, কিন্তু সেটা মাথায় রাখতে হবে ইস্টার্ন জোনের জন্য হচ্ছে। সেখানে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য কি পড়াশোনা করতে হবে, চাকরিমুখী কি প্রশিক্ষণ নেওয়া দরকার, সেসব নিয়ে যুব কল্যাণ দপ্তর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে? পশ্চিমবঙ্গের যুব কম্পিউটার যে সেই কেন্দ্রগুলো ছিল, সেখানে নতুন কি স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করানো উচিত, সেগুলো করে? কটা যুব কম্পিউটার প্রত্যেকটা কেন্দ্রে আগে একটা সময় ছিল 2010-11 টাইমে, আজকের দিনে আছে? একটু ভেবে দেখুন তো। সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য এইচআর বা অন্যান্য নন আইটি যেটা বলছি, তার জন্য কি দরকার, কি পড়াশোনা করা দরকার হোটেল ম্যানেজমেন্টের জন্য, সেগুলো নিয়ে রাজ্য সরকার কিছু ভাবছে? যাতে কলেজ পাস করে ছেলেমেয়েরা একটু কম পয়সায় সেই ট্রেনিংগুলো নিয়ে একটা ভালো চাকরি পাবে, ভাবছে? আজকে জয়েন্টের রেজাল্ট দেরি করে বেরোচ্ছে, তার জন্য দায় ঠেলছে যে যারা কেস করছে, ভাই তোমরা ওবিসি সার্টিফিকেটের সংরক্ষণ বাড়িয়ে দেবে, সেখান থেকে মানুষজন সুবিধা ভোগ করবে, আর হাইকোর্টে কেস করে সেটা স্টে অর্ডার করলে দোষ। আজকে একটা 55 বছরের মহিলা যে 2016-তে চাকরি পরীক্ষা দিয়েছিল এবং তারপর সে 7 বছর চাকরি করার পর তার চাকরি চলে গেছে এবং সে গেছে আজকে পরীক্ষা দিতে, কাঁদতে কাঁদতে 55 বছর বয়সে সে আবার পরীক্ষা দিচ্ছে। এগুলোর জন্য কাকে দায়ী করবেন? স্কুল সার্ভিস কমিশন তো নিজেই বলেছে যে 1804 জন দাগী, তার তো সে তো স্বীকার করে নিচ্ছে, তাহলে দাগিটা ঢোকালো কারা? স্কুল সার্ভিস কমিশন ঢুকিয়েছে বা বকলমে অন্য কেউ ঢুকিয়েছে? তাহলে যাদের চাকরি চলে গেছে অযোগ্যদের, মানে সোকল্ড টেন্টেড অযোগ্য, তাদেরকে আবার বলছে গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে তাদের থেকে যে টাকা নিয়েছে সেটা না ঘুরিয়ে তো স্বীকার করে নেওয়া হচ্ছে যে ভাই তোমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তোমাদের আমরা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি গ্রুপ সি বা গ্রুপ ডি কোনো একটা জায়গায়। মানে সেখানে তো আর কোনোভাবে যদি ঢুকিয়ে দেওয়া যায়, কেস কামারি না করে, মানে প্রচুর তো দপ্তর রয়েছে, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি পেলে ঢুকিয়ে দেওয়া হবে গ্রুপ ডিতে, কেউ বুঝতেই পারবে না। তাহলে এই হচ্ছে অবস্থা। তাই আমি একবারও বলবো যে আমার ভিডিওটা একবার দেখুন, সবটা ভালো করে বুঝুন। আজকে টাটা যে সিঙ্গুর থেকে চলে গেছে, সেখানেও অনেক কথা হচ্ছে। টাটা যে সিঙ্গুর থেকে চলে গেল, সেখানে কিন্তু মাথায় রাখবে টাটা হচ্ছে মেন প্রোডাকশন কোম্পানি, তার সঙ্গে উপসারী শিল্প তৈরি হতো, সেই জায়গাটার কি মানচিত্র চেঞ্জ হতো না? সেখানে বললো যে জমি আন্দোলনটাই নাকি ভুল ছিল, জমি অধিগ্রহণ প্রসেস যদি ভুল ছিল। তার পরবর্তী সময় তো বলছে যে জমি যখন অধিগ্রহণ হয়ে গেছিল, কারখানা কাজ যখন শুরু হয়ে গেছিল, তাহলে আপনারা সেটাকে কেন বাগড়া দিলেন? তারপর কি হলো? এখন টোটো কারখানা তৈরি হচ্ছে। আর সেই টাটা জমিটার, মানে সিঙ্গুরের জমিটারও তো নেচার চেঞ্জ হয়ে গেছে, সেখানে তো চাষবাসটা হলো না। তাহলে আলটিমেটলি কি হলো? আমি শুধু সেটুকুই জানতে চাইছি যে কি হলো।
এই প্রশ্নটার কোনো উত্তর আছে কারোর কাছে যে কি হলো এই 11 বছর 13 বছর 15 বছরে কি হতে পেরেছে? কোন বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে এসছে প্রাইভেট কোম্পানির দিক থেকে? শালবনীতে একবার বলছে রং কারখানা, একবার সিমেন্ট কারখানা, এরকম পরপর করে ঘোরাচ্ছে, আবার সেই জমি হস্তান্তর হচ্ছে, স্টিল কারখানা, অনেক কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু হচ্ছে না কিছু। তাজপুর বন্দরটা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু হচ্ছে না, কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু ফাইনালি আমি রেজাল্ট কিছু দেখতে পাচ্ছি না, আউটপুট দেখা যাচ্ছে না। এক্সেপ্ট আইটিতে রাজারহাটে কিছুটা হচ্ছে, স্বীকার করলাম, যেটা হচ্ছে সেটা স্বীকার করবো, কিন্তু সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ মানুষের চাকরি পাবে না, এবং সেই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে কি কি স্কিল ডেভেলপমেন্টের দরকার সেগুলো ভাবা উচিত, সেগুলো নিয়ে কেউ ভাবছে না। হচ্ছেটা কি? স্টে টিউন অন বং স্টোরিজ।